রাজ্যে পালা বদলের পর ক্ষমতায় এসেছে প্রথম বিজেপি সরকার পশ্চিমবঙ্গে। 22শে জুন সেই সরকারি প্রথম বাজেট পাশ করা হলো। বাংলায় বিজেপি সরকারের সেই বাজেটে যে সমস্ত স্বর্ণকার ভিন রাজ্যে কর্মসূত্রে থাকেন সেই সমস্ত স্বর্ণকারের জন্য বাজেটে বিশেষ দিক তুলে ধরা হয়েছে। অত্যন্ত খুশি স্বর্ণকার মহল। বিশিষ্ট স্বর্ণ শিল্পপতি দাসপুরের বাসিন্দা তথা ভূমিপুত্র নামে পরিচিত এস আলম জানান, আগামী 10 বছর এই রাজ্যে স্বর্ণযুগ থাকবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন। নমস্কার, আমি এস আলম। অর্থ বছর 26-27 পশ্চিমবঙ্গ সরকার ডবল ইঞ্জিন বিজেপি সরকারের আজকে বাজেট পেশ হয়েছে। প্রায় 1.5 ঘন্টার বাজেট আমি সম্পূর্ণ আকারে দেখেছি। দেখার পরে আমি আমার প্রতিক্রিয়া দিচ্ছি ঘাটাল মহকুমাবাসী এবং যারা আমার পরিযায়ী ভাইরা আছে তাদের জন্য। আজকের বাজেটকে যদি আমি সম্পূর্ণরূপে বলি যে আজকের বাজেটকে বলা হবে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক বাজেট। কেন? তার মূল কারণ হচ্ছে যে আজকে যে জনকল্যাণমূলক যে অ্যানাউন্সমেন্টগুলো এই সরকার করেছে, আমার মনে হয় এর আগে এত জনকল্যাণমূলক অ্যানাউন্সমেন্ট পশ্চিমবঙ্গের বাজেটে আমি কখনো দেখিনি। তবে এই জনকল্যাণমূলক সব জিনিসে আমি বিস্তারিত যেতে পারছি না, সেজন্য আমি বিশেষ করে কিছু জিনিসকে উল্লেখ করব। সেটা হলো আমরা যারা পরিযায়ী আছি, মানে 1,25,00,000 থেকে 1.5 কোটি পরিযায়ী, তাদের জন্য এই সরকার কি ভেবেছে কিংবা কি করছে। তার মধ্যে উল্লেখ্য হলো যে আমরা যারা পরিযায়ী আছি, আমাদের ওয়ান ইন্ডিয়া ওয়ান রেশন কার্ডের তহত আগামী দিনে সরকার অ্যানাউন্সমেন্ট করেছে যে আমরা যারা ভিন্ন রাজ্যে থাকি, আমরা যেমন ভিন্ন রাজ্যে থেকে আমরা রেশনের সুবিধা নিতে পারি, তার প্রস্তাব রেখেছে সরকার। এটা একটা ঐতিহাসিক প্রস্তাব, কারণ আমরা যারা ভিন্ন রাজ্যে থাকি তারা ম্যাক্সিমামই আমরা রেশনের বেনিফিট নিতে পারি না। বিশেষ করে যারা ফ্যামিলি সমেত পশ্চিমবঙ্গবাসী কিন্তু ভিন্ন রাজ্যে থাকে, তাদের জন্য এটা অনেক উপকার হবে। এছাড়া আয়ুষ্মান ভারতের প্রত্যেকটা পরিযায়ীকে জোড়া হবে, এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। বিকজ এর আগে স্বাস্থ্যসাথী যে ছিল, স্বাস্থ্যসাথীতে যারা ভিন্ন রাজ্যে থাকে তারা তার বেনিফিট কিছুই পেত না, এবং যেসব পরিযায়ীরা হেলথ ইন্স্যুরেন্স করার মতন ক্ষমতা নেই, তাদের জন্যে তাদের যখন শারীরিক অসুবিধা হতো কিংবা অসুখ বিসুখ হতো, তাদের জন্যে খুব কষ্টকর হতো তাদের ট্রিটমেন্ট করানোর জন্য। তাই আয়ুষ্মান ভারতে যদি আমরা প্রত্যেকটা পরিযায়ী আমরা কানেক্ট হয়ে যাই, তাহলে আগামী দিনে আমাদের জন্য অনেক উপকার হবে। আমরা যে কোনো রাজ্যতে থেকে আমরা আমাদের চিকিৎসা বিনামূল্যে করতে পারবো। এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এছাড়া পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি আনাতে সরকার কিছু স্টেপ নিয়েছে কিংবা অ্যানাউন্সমেন্ট করেছে, সেগুলো আমার উল্লেখ করা দরকার। যেমন তোলাবাজি, চাঁদার জুলুম কিংবা সিন্ডিকেটকে বন্ধ করার জন্য সরকার বিশেষ আইন আনবে বলেছে, এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এছাড়া ল্যান্ড সিলিং অ্যাক্টকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ। এছাড়া ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের যে পলিসিতে সরকার আগামী দিনে কাজ করবে অ্যানাউন্সমেন্ট করেছে, এটাও একটা বড় স্টেপ। এছাড়া ইজি ডুইং বিজনেসের জন্য ওয়ান উইন্ডো ক্লিয়ারেন্সের যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, এটাও একটা বড় পদক্ষেপ। এছাড়া ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রিকে স্পেশাল বেনিফিট দেওয়ার জন্য কিছু চিন্তাভাবনা রেখেছে সরকার, এটাও আগামী দিনে আরও ক্লিয়ার হবে। যখন ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি নতুন করে পলিসি তৈরি হবে এবং সেই পলিসি বেনিফিট দেবে, এটা আগামী দিনে অনেক বড় উপকার দেখবে ইন্ডাস্ট্রি আনাতে পশ্চিমবঙ্গকে। এছাড়া ইনফ্রাস্ট্রাকচারের উপরে যে সরকার চিন্তাভাবনা করেছে, যেমন এয়ারপোর্ট, মেট্রো রেল, রেলওয়ে লাইন, সড়ক, হাইওয়ে, ব্রিজ এবং তার সঙ্গে পোর্ট এবং ওয়াটারওয়ের কিছু সিদ্ধান্ত নিয়েছে। ইনফ্রাস্ট্রাকচারের কুল মিলিয়ে যেসব সিদ্ধান্ত সরকার নিতে চলেছে কিংবা নিয়েছে কিংবা অ্যানাউন্সমেন্ট করেছে, আমার মনে হয় এটাও আগামী দিনে পশ্চিমবঙ্গতে ইন্ডাস্ট্রি আনতে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া আমি যেহেতু ঘাটালবাসী, সেজন্য
ঘাটাল মাস্টার প্ল্যানকে রূপান্তর করার জন্য যে 1200 কোটি টাকার অ্যানাউন্সমেন্ট করেছে, এবং ঘাটাল আমার মনে হচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যান এবারে সত্যি বাস্তবায়িত হবে। সেই জন্য একজন ঘাটালবাসী হিসাবে আমি এতে গর্বিত যে আমরা এই সরকারকে আনাতে অনেক অবদান, আমরা অনেক আমাদের ত্যাগ, আমাদের অনেক বলিদান দিতে হয়েছে। বিগত সরকার আমাদেরকে যেভাবে কষ্ট দিয়েছিল এবং আমাদের উপরে যে অত্যাচার করেছিল তার সুফল হয়তো আগামী প্রজন্ম ঘাটাল মহকুমা কিংবা যারা পরিযায়ী তারা পাবে। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের যারা পরিযায়ী আছে তারা হয়তো এর সুফল ইমিডিয়েট পাবে না, তবে একটু যদি আমরা ধৈর্য ধরি আমার মনে হয় পশ্চিমবঙ্গের আগামী 10 বছর গোল্ডেন পিরিয়ড কিংবা পশ্চিমবঙ্গ তার গৌরব আবার ফিরে পাবে। তবে আমাদেরকে সরকারের প্রত্যেকটা স্টেপের কে বাস্তবায়িত করার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে, কারণ বিগত 50 বছরে পশ্চিমবঙ্গ প্রায় শেষ হয়ে গেছে। পশ্চিমবঙ্গেতে ইন্ডাস্ট্রি তৈরি করার কোনো পরিবেশ ছিল না, ইন্ডাস্ট্রি শেষ করার পরিবেশ ছিল। সেই পরিবেশকে তৈরি করতে একটু টাইম লাগবে, এবং আমাদের যে স্বপ্ন যে পশ্চিমবঙ্গ থেকে একটাও পরিযায়ীকে যেমন না ভিন্ন রাজ্যে কাজ করতে যেতে না হয়, কেউ যদি আনন্দেতে যেতে চায়, খুশিতে যেতে, সেটা আলাদা ব্যাপার। আমাদের মনে হয় এক না একদিন এরকম দিন আসবে যে পশ্চিমবঙ্গ থেকে একজন পরিযায়ীকেও ভিন্ন রাজ্যে যেতে হবে না, বরঞ্চ অন্য রাজ্যের থেকে লোক হয়তো পশ্চিমবঙ্গে আসবে কাজ করার জন্য। সেই দিনের আমরা অপেক্ষা করব, এবং এই সরকার যা কাজ করবে তার উপরে আমরা লক্ষ্য রাখব এবং সরকারকে সহযোগিতা করব, এবং সরকারের আজকের বাজেটকে সম্পূর্ণরূপে আমি সাধুবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।